সজনে শাকের পুষ্টিগুণ নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। সজনে শাক অনেক পুষ্টিগুণে ভরপুর একটা শাক। আজকের রেসিপিটা দেখে একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এই শাকের রেসিপিটা এতটা সুন্দর খেতে হয় যে এক থালা ভাত এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সজনে শাকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সজনে শাক আর সাথে দেব ঝিঙে। তো দেখুন, এখানে শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শাকটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আজকে শাকটা আর সেদ্ধ করে রান্না করব না, আজকে সেদ্ধ না করেই শাকটা আমি করব। তো তার জন্য দেখুন, প্রথমেই একটা বাটির মধ্যে শাকটা নিয়ে নিলাম। তো তার আগে কিন্তু ভালো করে শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার আছে শাকটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, আর দেব সামান্য একটু লবণ। খাবার সোডা আর লবণ দিয়ে শাকটাকে একটু ভালো করে চটকে মেখে নিতে হবে, তাহলেই শাকটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এতে আর শাকটা সেদ্ধ করার কোনো দরকার নেই। তো এভাবে চটকে চটকে শাকটাকে মেখে নিচ্ছি। এটাতে অনেকটা জল বেরিয়ে যাবে আর শাকটাও হয়ে যাবে একদম নরম। তো এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে শাকটা মেখে দিতে হবে। মেখে এটাকে 5-7 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। তো ততক্ষণ দেখিয়ে দিয়ে শাকে আর কি ব্যবহার করছি। নিয়েছি ঝিঙে, দুটো ঝিঙে এখানে কেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, 8-10 কোয়া রসুন, আর নিয়েছি সামান্য একটু আদা গ্রেট করা। রসুনটা এখানে থেতো করে ব্যবহার করেছি। আপনারা এখানে পেঁয়াজ চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ না দিয়ে রসুনটাই ব্যবহার করেছি। তো এখানে দেখুন 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আর এই শাক রান্না সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো আগেই বলেছি আমি এখানে একটু থেতো করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে যদি আপনারা পেঁয়াজের ব্যবহার করেন তো এই পর্যায়ে একটু পেঁয়াজের কুচিও আপনারা দিয়ে দিতে পারেন। তবে পেঁয়াজ ছাড়া এভাবে আদা রসুন দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরাবে, রসুনটা যখন ভাজা হয়ে যাবে হালকা, তখন দিয়ে দেবো এতে কেটে রাখা ঝিঙে। এতে শুধু ঝিঙে দিয়েই করলে ভালো লাগে, এর সঙ্গে আর অন্য কোনো সবজি দিলেই ভালো লাগে না। তো আপনারা অবশ্যই একবার শুধুমাত্র ঝিঙে দিয়ে এভাবে সজনের শাক রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। যারা একদমই সজনের শাক খেতে পছন্দ করে না, তারাও কিন্তু চেটেপুটে এই শাকটা খেয়ে নেবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন আমি লবণের ব্যবহার করব না, যেহেতু শাকের মধ্যে আমার লবণ দেওয়া আছে। তো পরে লবণের প্রয়োজন হলে আমি লবণের ব্যবহার করব। ঝিঙে থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায়, তাই ঝিঙেটাকে আর ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। তো এইদিকে দেখুন শাকটা একদম নরম হয়ে গেছে, আর শাক থেকে আমি এভাবে জল চেপে চেপে বের করে দিচ্ছি। এভাবে শাকের মধ্যে লবণ আর খাবার সোডা মিশিয়ে রাখলে শাককে আর সেদ্ধ করার কোনো দরকার নেই। তো এভাবে জল চেপে নিলাম, শাকটা আমি নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ঝিঙের মধ্যে। তো দেখুন ঝিঙে থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে গেছে। এবার ঝিঙের সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাই আছে, একদম লোতে রাখিনি, কারণ ঝিঙে থেকে অনেকটাই জল বেরায় আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। মিডিয়াম টু হাই রেখে একটু ভালো করে ঝিঙেটা শাকের সাথে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে একটু লবণ দিয়ে দেবেন। আমি একটু লবণটা চেক করে দেখেছি, লবণের একটু কম হয়েছে, একটু লবণের প্রয়োজন আছে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর যেহেতু সজনের শাক একটু কষা হয়, তো তার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এতে খুব একটা মিষ্টি হবে না শাকটা, কিন্তু টেস্টের একটা ব্যালেন্স থাকে। তো একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, 3-4 মিনিট পর ঢাকাটা খুলছি, শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙের জলটাও একদম শুকিয়ে গেছে, ঝিঙেটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে আর একটু নাড়াচাড়া করে দিলাম।
এবার এই শাকটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। শাকটা একদম মাখো মাখো হয়ে গেছে। এই শাকটা দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এবার এই শাকটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, তারপর গরম গরম ভাতের সঙ্গে এই শাকটা পরিবেশন করব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের কিন্তু আমরা রান্নার উৎসাহ পাই। আপনাদের একটা কমেন্টও আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।